আজকে রান্না করব সেই ভাইরাল মুরগির মাংস যেটার ভিউ হয়েছিল প্রায় 17 মিলিয়ন। কয়েকদিন আগে রাতের বেলায় শুয়ে আমি রান্নার ভিডিও দেখছি। এই সময় এই আপুটার ভিডিওটা আমার চোখের সামনে আসে আর ভিউ দেখলাম যে প্রায় 17 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে মুরগির মাংস রান্না করাটার। আর রান্নাটা যে এত লোভনীয় ছিল এই সময় যখন আপু পরিবেশন করছিল ওই সময় দেখে তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি সকাল হলে এই রান্নাটা করব। তো ঠিক তাই সকালবেলাতে আমি এই রান্নাটা করেছিলাম। তো আপুটা সমস্ত মসলা নিয়েছিল, বাটা মসলা মানে পাটায় পিষে সে মসলা তৈরি করে নিয়েছিল। আর আপনারাও সেইভাবে তৈরি করবেন। তা আমিও সমস্ত কিছু পাটায় পিষে নিয়েছিলাম, বাট সবগুলো নিতে পারিনি। এখানে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি আমি। তবে সবকিছু যদি পাটায় পিষে মসলা ব্যবহার করেন তাহলে টেস্টটা কিন্তু আসল পাবেন। তো এখানে আমি সমস্ত মসলা আপুর কথা মতো যে বলছিল সমস্ত কিছু ফলো করেছি। আর আপনারা এই মুরগিটা নিবেন সেটা হচ্ছে বড় যে মুরগি পাওয়া যায়, মানে হচ্ছে ডিম পাড়া যে মুরগিগুলো, এগুলোর মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। বা বড় বড় যে খাসি মুরগিগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। এগুলোর টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো খুব ভালোভাবে কষাবেন। এখানে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে কষাইছি। আর এই মুরগি কিন্তু অনেক বেশি শক্ত হয়ে থাকে, এই জন্য খুব বেশি সময় নিয়ে কষালে এটা কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আপুটা ওখানে আলু দিয়েছিল না, তবে আমি আলু দিলাম যেহেতু আলু খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে গোটা যেটা রসুন যেটা ওটা দিয়ে দিছি। আর পেটের মধ্যে যে ডিমগুলো থাকে সেগুলোও দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন, কারণ আপু এই রান্নাতে টমেটো ব্যবহার করেছিল, যদিও টমেটো আমার পার্সোনালি মাংসতে পছন্দ না। আর রান্না শেষে অবশ্যই একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি আর গরম মশলা গুঁড়িটা দিয়েছিলাম, বাট ওটা স্কিপ হয়ে গেছে। তো এই তো আমার রান্না। যাই হোক, সবাই কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আর এটা অসম্ভব মজা।